ভারতের যে সার্বভৌম 32,143 মালদা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে গতি, জমি অধিগ্রহণে চেক পেলেন 212 জন উপভোক্তা। মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্তে উন্মুক্ত এলাকাগুলিতে কাঁটাতারের বেড়া নির্মাণের লক্ষ্যে জমি অধিগ্রহণের কাজ জোর কদমে এগিয়ে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মেনে প্রশাসনের পক্ষ থেকে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় জমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে হাবিবপুর ব্লকের জিতু মঞ্চে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাবিবপুর ব্লকের জাজাইল, ধুমপুর ও বৈদপুর অঞ্চলের ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন যেসব এলাকা কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য চিহ্নিত হয়েছে সেই সমস্ত জমির মালিকদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সীমান্তের নিরাপত্তা আরও মজবুত করতে দ্রুত গতিতে এই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পাট্টা হোল্ডার ও রায়ত হোল্ডার মিলিয়ে মোট 212 জন উপভোক্তাকে পর্যায়ক্রমে চেক প্রদান করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবিবপুর বিধানসভার বিধায়ক জয়েল মুর্মু, হাবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহা, হাবিবপুরের বিডিও কৃষ্ণকান্ত মণ্ডল সহ ব্লক প্রশাসনের একাধিক আধিকারিক। চেক হাতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি জমির মালিকরা। তাদের বক্তব্য, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সরকারের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের যে সার্বভৌম, যে আমাদের সার্বভৌম অখণ্ডতা রক্ষার জন্য আপনারা এগিয়ে এসছেন, তার জন্য আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। বাড়ি নিয়ে চলে গেলেন। দেখুন, আপনারা জানেন সত্যিকারই আমাদের যে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়, তিনি হওয়ার সাথে সাথে বলেছেন যে 45 দিনের মধ্যে এই জমি অধিগ্রহণের কাজ শেষ করতে হবে এবং বর্ডার ফেন্সিংয়ের কাজ চালু করতে হবে। যে আমাদের যেভাবে উদ্যোগ নিয়েছেন, তারা বিএলআর অফিস থেকে এবং বিডিও অফিস থেকে এবং জেলা থেকে টিম মিলে তারা প্রতিটি জায়গায় মাপজোক করেছে। মাপজোক করা হওয়ার পর যতজনের যে জমি আজকে মাপজোক করা হয়েছে, ধাপে ধাপে তাদেরকে চেক দেওয়া হচ্ছে। আপনারা জানেন, এর আগে কিছু চেক নিয়ে সমস্যা হয়েছিল যে আমাদের যাদের পাট্টাওয়ালাদেরকে চেক দেওয়া হতো না, যে সেখানে বলার পর পাট্টাওয়ালাদের জন্যও তাদের চেকও পাবে। আর তারা আজকে পাট্টাওয়ালারা এসেছেন 119 জন, তারা চেক পাচ্ছেন এবং যারা রেজিস্ট্রি করবেন জমি তারা আপনার 95 জন। এই 214 জন মিলে আজকে আমরা তাদের হাতে চেক তুলে দেব। আর আমি প্রথম চেক শুরু করলাম দিতে, এবং এই রকমে আজকে সারাদিনের প্রোগ্রাম আছে। তারা চেক আজকে বিলি হবে এবং ধাপে ধাপে আমাদের বর্ডারদের জন্য, বর্ডারে যারা বসবাস করেন এবং যারা জমি চাষিরা, বর্ডারে যাদের জমি যাদের আছে, যেখানে ম্যাপিংয়ের মধ্যে যাদের আছে, তারা কেউ বঞ্চিত হবে না। এটা আমাদের যে মানবিক সরকার, তিনি বলে দিয়েছেন যাদের যাদের জমির কাগজপত্র আছে কেউ বঞ্চিত হবে না, সবাই কিন্তু সেখানে তারা টাকা পাবে। সকলে খুশি আছে, সকলেই খুশি আছে, নিঃস্বার্থে তারা দিচ্ছে। দেখুন, আপনারা জানেন সত্যিকারই আমাদের যে আপনারা এগিয়ে এসছেন, তার জন্য আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। গেছিলাম, আমাদের বর্ডার এলাকাতে জমি পড়েছে, তার একটা ঘেরা পড়ছে, তার জন্য আমাদের জমি পড়েছে, তো তার জন্য কত টাকা পরিমাণ পেলেন মোটামুটি? কত টাকা? 6 লাখ। আচ্ছা, জমি দিয়ে খুশি আপনারা? আচ্ছা, খুশি আছে। কীরকম সমস্যা হতো বর্ডার এলাকায়? তার কাটা ছিল না তো? বাংলাদেশ বলো। বাংলাদেশের লোকগুলো আমাদের কাটা করতো, মনে করতো এখন কারবেড়া হয়ে যাবে, এখন আমাদের ভালো, তাই আমরা এখন খুশি আছি। আপনার নাম? আমার নাম রেনু। বাড়ি? বাড়ি কোথায়? গেছিলাম, আমাদের বর্ডার এলাকাতে জমি পড়েছে, তার একটা ঘেরা পড়ছে, তার জন্য আমাদের জমি পড়েছে, তো তার জন্য কত টাকা পরিমাণ পেলেন মোটামুটি? এসছি আমি বড়টু। হ্যাঁ, এর একটা টাকা পাইনি। আমার সরকার এসে নতুন সরকারে টাকা দিলেন, যাই হোক, আচ্ছা আমি ধন্যবাদ। কত পেলেন? লাখ 5 লাখ? হ্যাঁ।
স্যার বলুন স্যার আজকে কিসের চেক বিলি করা হচ্ছে? আজকে সীমানায় আমাদের যে আন্তর্জাতিক সীমানা রয়েছে সেই সীমানায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জায়গা অধিগ্রহণ করছে সরকার। যারা ক্ষতিগ্রস্ত মানে যাদের জায়গাগুলো নেওয়া হচ্ছে পাট্টা হোল্ডার এবং কিছু রায়ত আছে, তাদের ওই জমির মূল্য সরকারিভাবে যে নির্ধারিত হয়েছে সেই মূল্যের টাকাটা দেওয়া হচ্ছে চেক হিসেবে। মূলত কোন এরিয়ায় করার চিন্তা হচ্ছে? এটা আছে 3টে গ্রাম পঞ্চায়েত মিলে আছে, বৈদ্যপুর, চাঁচল আর হচ্ছে ধুমপুরা। কতজন পাবে আজকে? আজকে টোটাল বেনিফিশিয়ারি আছে 212 জন, যার মধ্যে রায়ত আছে 95 জন 95, আর পাট্টা হোল্ডার আছে 117 আজকে মানে সম্পূর্ণ হয়ে যাবে 210 জন। আজকে এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। মানে চেক আমাদের রেডি আছে, রায়তদের কাছে রেজিস্ট্রেশন হচ্ছে, আর পাট্টা হোল্ডারদের জাস্ট চেক দেওয়া হচ্ছে।